নমস্কার, অ্যাওয়েকেনিং 169 ট্যারো কবিতা চ্যানেলে আমি কবিতা সবাইকে স্বাগতম জানাচ্ছি। আর একবার এপ্রিল মাস পড়ে গেছে, আমি যে মহাপরিবর্তন হলো স্যাটার্নের, তো মীন রাশিতে স্যাটার্নের যে প্রবেশ হলো, দেখা যাক বিভিন্ন রাশিফলের ক্ষেত্রে কি তার প্রভাব হতে পারে। অ্যাকচুয়াল অগ্নিতত্ত্বের রাশি দিয়ে আমি আজকে শুরু করছি। প্রথম রাশি রাশিচক্রের মেষ রাশি। তো মেষ রাশিতে 7.5 স্টার্ট হয়েছে। তো তার কি প্রভাব বা তার কি ফলাফল আমি ট্যারোর এনার্জির মাধ্যমে দেখে নেব। আর একবার বলছি, ভয় পাওয়ার কিছু নেই। যখন আমরা জানতাম না 7.5 কাকে বলে আর কি, এগুলো তো আমরা ওই টিভির বিভিন্ন অনুষ্ঠানে দৌড়াতে জানতে পারছি এখন বেশি। তো সুতরাং নিজের কর্ম নিজে করাটাই বেটার আর কি। স্যাটার্ন হচ্ছে আমাদের কাছে মানে তিনি আর কি আমাদের যে কর্মাটা আর কি, উনি যখন আসেন উনি আর কি, তো উনি ন্যায় দাতা, ঠিক আছে। তো দেখবেন কোর্টের জাজ যেমন হয়, অন্যায় করলে শাস্তি পেতেই হবে, এরম ব্যাপার আর কি। তো স্যাটার্ন কিন্তু সেই জন্যই আসে। আর এবার যে মানুষ যে কর্ম করেছে সেটা তার প্রারব্ধ হোক বা এই জন্মের কর্ম হোক, তো সেইভাবে কিন্তু স্যাটার্ন কিন্তু তাকে কিন্তু কর্মফল দেবে। সুতরাং 7.5-তে যেটা খেয়াল রাখা উচিত, অত্যন্তভাবে সজাগ থাকা উচিত, সেটা নিজের কর্মাকে ঠিক করা। অনেকক্ষণই আসতে চাইছিল ডেভিল এনার্জি, আমি আনছিলাম না, কিন্তু যাই হোক হাতে চলে এসেছে। বারবার মানে পপ আপ হচ্ছিল ডেভিল এনার্জিটা। তো তার নিচে 5 অফ পেন্টাকলস। তো এটা দেখেই হয়তো অনেকে ভয় পেয়ে যাবেন। আমি খুব একটা ডেভিল এনার্জিকে আমি বলছি, আমি বিশ্লেষণ করছি আমি কি বলতে চাইছি। এখানে এসছে কুইন অফ ওয়ান্স, নাইট অফ ওয়ান্স, দেখুন বেশিরভাগই ওয়ান্সের কার্ড, এস অফ ওয়ান্স, কিং অফ সোর্ডস, কিং অফ পেন্টাকলস, পেজ অফ পেন্টাকলস, আর এসছে 6 অফ কাপস। তো ডেভিল এনার্জি আমাকে কিছু কার্মিক রিলেশনশিপ বোঝায় আর কি, যে রিলেশনগুলো তোমার লাইফে আসতে বাধ্য। তুমি আগের লাইফে হোক বা মানে আর কি তুমি কি বলবো, ডেস্টাইন আর কি, রিলেশনগুলো সম্মুখীন হওয়ার। আমার কাছে ডেভিল এনার্জি, সেই এনার্জিটা না ভীষণ ডেভিলিশ পাওয়ার নিয়ে তোমার কাছে আসবে আর কি, তোমাকে প্রভোগ করবে বিভিন্নভাবে। এবার তুমি প্রভোক্ট হবে কি না সেটাও একটা তোমার ওপর অনেকটা ডিপেন্ড করছে। আর ডেভিল মানে কিন্তু আমি একটা অদ্ভুত কথা আপনাদের কাছে উপস্থাপনা করব। কথাটা হয়তো অনেকের বিশ্বাস নাও হতে পারে। অনেকে কিন্তু 2 অফ কাপসের এনার্জি হোক বা লাভার্স এনার্জিকে কিন্তু অনেকে টুইন ফ্লেমের এনার্জি বলে, কিন্তু আমার কাছে কিন্তু ডেভিল এনার্জিটাও টুইন ফ্লেমের এনার্জি। আমি একটু ছবিটা দেখালে বুঝতে পারবেন। এই দেখুন ওপরে ডেভিল বসে আর কি, আর নিচে মানে নারী পুরুষ দুজন আর কি। আমি ছবিটা ওপেন করতে পারছি না যেহেতু অন্য রকমের একটা ছবি আর কি। তো যাই হোক, নারী পুরুষ দুজনেই নেকেট অবস্থায় আছে। আর তাদের মানে ওই যে ওই দেখেই বুঝতে পারছেন, কিন্তু তারা শিকলে আবদ্ধ আর কি। হ্যাঁ, তো তার নিচে 5 অফ পেন্টাকলস, তার নিচে মুন কার্ড। তো বোঝাই যা আমার কাছে, আমাকে বারবার এই ডেভিল এনার্জিটা কিন্তু ওই পূর্বজন্মের ওইটাই কিন্তু আমাকে মনে করায়। আর আরেকবার আমি বলছি, ডেভিল এনার্জিকে কিন্তু চেঞ্জ করা যায় ডিভাইন এনার্জিতে, আমি বিশ্বাস করি অ্যাটলিস্ট। তো এখানে এরকম কোনো মানুষের অনুপ্রবেশ ঘটতে পারে আপনার জীবনে। আমি মেষ রাশির জন্য বলছি, পার্টিকুলার এপ্রিল মাসে কোনো এমন কোনো মেলদের ক্ষেত্রে ফিমেল, ফিমেলদের ক্ষেত্রে মেল আর কি, যে আপনার উপর আর কি সেক্সুয়ালি অ্যাট্রাক্টেড আর কি। তো তারা বিভিন্নভাবে বা কোনো না কোনো মিডিয়ার থ্রুতে আপনাদের সাথে কিন্তু যুক্ত হতে পারে। কেন এখানে এতগুলো ওয়ান্স এনার্জি, মানে এতগুলো ফায়ার, মানে ভীষণ প্যাশনেট আর কি আপনার চেহারার প্রতি, আপনার মানে আর কি আকর্ষণ তাদের প্রচুর। তো সেই জন্য আপনার সাথে বন্ধুত্ব করতে পারে, আর বা সেই জন্য আপনার কাছে কিন্তু ভালোবাসার প্রস্তাব দিতে পারে। এখানে দেখুন কুইন অফ ওয়ান্স এসেছে, এখানে নাইট অফ ওয়ান্স, মানে খুব ফাস্ট একটা এনার্জি আর কি।
তো আর একবার বললাম ডেভিলকে কিন্তু ডিভাইন এনার্জিতে ট্রান্সফর্ম করা যায়। আর এখানে কিং অফ সোর্স মানে যে মানুষটা আসতে যাবে প্রখর বুদ্ধি সম্পন্ন মানুষ আর কি, সে চেষ্টা করবে। ওই যে আমি আগেই বললাম যে পূর্বজন্মের একটা রিলেশনশিপ আর কি, তো সে তারা কিন্তু এসে উকি মারবে যার সাথে আপনার কিন্তু বন্ড সাইন করা আছে অলরেডি, তো সেরম মানুষজন। আর পেজ অফ পেন্টাকেলসও এসেছে, আবার কিং অফ পেন্টাকেলসও এখানে এসেছে। তো এই ক্ষেত্রে আমি দেখছি এপ্রিল মাসে ক্ষেত্রে আপনারা যে ছোটোখাটো ইনভেস্টমেন্ট যদি করেছিলেন, যদি আমি ফিনান্সের ব্যাপারটা ধরি, তাহলে কিন্তু সেই ছোটোখাটো ইনভেস্টমেন্ট কিন্তু আপনাদের ফ্রুটফুল হতে পারে আপনাদের ক্ষেত্রে, মানে ফ্লারিশ করতে পারে সেটা। আর কোনো সম্পত্তি পাওয়া বা যে মানুষটা আপনার জীবনে অনুপ্রবেশ করবেই সে কিন্তু ফিন্যান্সের দিক থেকে লাকি হতে পারে আপনার। আর এগুলো একটু দেখে বুঝে, আবার এমনও হতে পারে যদি আপনারা সেক্ষেত্রে কাউকে আর কি ফিনান্সিয়ালি হেল্প করেন, ঠিক এই এপ্রিল মাসের কথাই বলছি, ফিনান্সিয়ালি যদি হেল্প করেন বা সেই মানুষটাকেই হয়তো আপনার কাছে ফিনান্সের জন্যই সে আসছে, কিন্তু সেই ক্ষেত্রে কিন্তু সমস্যার সৃষ্টি হবে, সেই ফিনান্স কিন্তু রিটার্ন পাওয়া একটু মুশকিল হবে সেই ক্ষেত্রে। তো একটু বুঝে শুনে আপনারা কিন্তু এই ব্যাপারটা দেখবেন। আর যে কোনো কন্ট্রাক্ট সাইন করার আগে একটু বুঝে শুনে নেবেন। টাকার আপনাদের কাছে ফ্লো থাকবে, কিন্তু টাকা আবার বেরিয়েও যাবে। তো সঞ্চয়ের দিকটা একটু কম হবে মেষ রাশির এপ্রিল মাসটা। আর মেষ রাশির এপ্রিল মাসে দেখতে পাচ্ছি যে নতুন কোনো ব্যবসা বা নতুন কোনো প্রজেক্ট কিন্তু আপনারা শুরু করতে পারেন। 7.5 মানে কিন্তু মরে যাওয়া না, 7.5 মানে কিন্তু নতুন কাজের স্টার্ট, মানে 7.5 মানে লাগলেই লোক এখন ভাবে 7.5 বছর সে শেষ হয়ে যাবে, একদমই না আর কি। তো ওই যে বললাম স্যাটার্ন পরীক্ষা নেয়, আপনাদের কর্মেরই ফলটা আপনাদেরকে কিন্তু দেয় স্যাটার্ন। আর নতুন কোনো যদি মনে করছেন ফ্ল্যাট কিনবেন বা বাড়ি বানাবেন, তো সেই ক্ষেত্রে অনেকটা সহায়ক হবে কিন্তু এই এপ্রিল মাস থেকে মানে সূচনা হতে পারে তার। আর বিবাহযোগ্য বা বিবাহযোগ্যা যারা আছেন তাদের বিয়ের সন্ধান মানে একটু দূর দেশে আর কি, মানে যেখানে আপনারা থাকেন আপনার জন্মস্থান থেকে দূরে কিন্তু এরকম অফার আপনাদের কাছে আসতে পারে। আর এই ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি যে আপনারা না বেশ এখন পাবলিক আইতে আছেন আর কি, মানে অনেক মেষ রাশির মানুষজন আর কি অনেকের নজরে বা অনেকের চোখে আছেন। আর ডিভাইন আপনাদেরকে আর কি ডিভাইন ব্লেসিংসও আছে, এমন নয় যে আপনাদের বড় কেউ ক্ষতি করে দিতে পারবে, কিন্তু একটু মানুষজনের আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে ঈর্ষা তখনই কারোর ওপরে কেউ করে যখন সেই মানুষটা ফ্লারিশ করে তার জীবনে, তাকে দেখেই কিন্তু লোকে ঈর্ষা করে, এটুকু জেনে রাখবেন। তো ঈর্ষা অন্য লোকের ঈর্ষার কারণ হওয়ার মতো আপনার মধ্যে মেটেরিয়ালস আছে, তো সেই জন্য একটু ঈর্ষার বা একটু নজর দোষ একটু বাঁচিয়ে চলবেন। আর প্রেমের ক্ষেত্রে যেটা একটু সাবধানতা আগে বুঝে দেখে মানুষটাকে একটু সময় নিয়ে বিচার করে আপনারা এগাতে পারেন। তো এই গেল এপ্রিল মাসের মেষ রাশির রাশিফল। খুব বড় ভিডিও আমি করি না, ছোটোখাটোই ভিডিও করি। আর স্টার্টিং তো হয়ে গেছে অলরেডি 29 মার্চ থেকে, আজকে হচ্ছে 3 এপ্রিল। তো একটু আমি বলবো যে আপনারা যে ফ্লোতে কাজটা করছিলেন সেই ফ্লোতে অলরেডি একটু আর কি গ্যাপ পড়েছে অলরেডি মেষ রাশির মানুষজনের। তবে চিন্তা করবেন না, আফটার 15 কিন্তু আপনাদের জন্য আরও ভালো কাজের সুযোগ আসতে যাচ্ছে। আপস অ্যান্ড ডাউনস তো মানুষের জীবনে লেগেই থাকে না, হয়তো এই টাইমটা কাজ আপনি হয়তো কম পাচ্ছেন বা আপনি যোগাযোগ কম পাচ্ছেন, তো অন্যদিকে ফোকাস করুন, অন্য পেন্ডিং কাজ যেগুলো পড়ে আছে ওগুলোকে কমপ্লিট করুন। আর ওই নজর দোষ থেকে বাঁচার একটু চেষ্টা করবেন। আমি 2-1টা টোটকা বলে দেব, এর আগেও আমি বলেছি ব্ল্যাক ম্যাজিকের উপরে, তো নজর দোষের উপরে আমি 2-1টা টোটকা পরে দিয়ে দেব। আর ওভারঅল আমি কিন্তু দেখলাম বেশ ভালো আর কি। যে কোনো মানুষকেই না জীবনে চলতে গেলে একটু চোখ কান খোলা রেখে চলতে হয়। তো
এটা এপ্রিল মাসের রাশিফল মেষ রাশির জন্য। পরবর্তীতে আরও 11টা রাশি বাকি থাকলে আমি অবশ্যই আসবো। ধন্যবাদ।